ইতি তুমি নিজের প্রতি খেয়াল নিও। এই সব কি আবে আবে তুমি কি করছো? তোমার আম্মু দেখা মানে তো? এই ইতি তোমার কিছু হয়নি তো? এই আমার কি হয়েছে না হচ্ছে সেটা দেখার কিছু না, তুমি কি আগে আমার শাড়িটা নিয়ে আসো যাও। ঠিক আছে আমি যাচ্ছি। এই আলবি আলবি, এই তুমি এটা কি করলা? বাবা তুমি কিছু দেখোনি? এই আমি কিছু দেখিনি মানে আমি তো দেখতেই পেলাম। আর তুমি যেটা করেছো এটা কত বড় অন্যায় করেছো তুমি বুঝতে পারতেছো? এখন তুমি যদি আমার সামনে না করে অন্য কারোর সামনে এই কাজটা করতাম তাহলে তোমার মার সম্মানহানি কতটুকু হতো তুমি বুঝতে পারতেছো? তুমি এই কাজটা কেন করলা বলো, কেন করলা? বাবা তুমি সত্যিই কিছু দেখোনি? এই তোমাকে কিন্তু এখন থাপ্পড় মেরে একটা কষিয়ে তুমি সেই কখন থেকে বলতেছো বাবা কিছু দেখোনি দেখোনি, আমি কি দেখবো? হ্যাঁ বাবা আমি বুঝতে পারছি তুমি কিছু দেখোনি, আমি তোমাকে দেখাচ্ছি চলো। ঠিক আছে চলো। স্যার দাঁড়ান, আমার একটা কথা শুনুন। এই তুই আবার কি বলতে চাস? হ্যাঁ আচ্ছা বল। স্যার আসলে আপনার ছেলেকে দিয়ে এই কাজটা আমিই করি। এই তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে দিয়ে এমন একটি জঘন্য কাজ করেছিস সেটা আবার আমাকে বলতে পারছিস? এই তুই এই কাজটি কেন করেছিস বল, কেন করেছিস? স্যার মারবেন না, আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। এই আমি তোর কথা কি বোঝার চেষ্টা করব? আমি যা বোঝা তা তো বুঝেই গেছি। তুই আমার স্ত্রীর সম্মানহানি করতে চেয়েছিস তাও আবার আমার ছেলেকে দিয়ে। এই তুই আজকে যে কাজ করেছিস এটা কত বড় অন্যায় করেছিস তুই একটাবার ভেবে দেখেছিস? আর তুই জানতি না যে আমার স্ত্রী প্রেগনেন্ট? আমার স্ত্রীর সাথে তুই যে কাজ করেছিস আমার স্ত্রীর তো কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারতো এবং আমার অনাগত সন্তানের তো কোনো ক্ষতি হতে পারতো। তুই এসব না ভেবে এমন একটি নিকৃষ্ট কাজ কেন করলি? এই কেন করলি? স্যার আপনি উত্তেজিত হবেন না, একটু শান্ত হন, আমার কথাটা শুনুন। স্যার আসলে ম্যাডাম না আপনাকে ঠকাচ্ছে। এই আমার স্ত্রী আমাকে ঠকাচ্ছে মানে? আর আমার স্ত্রী যদি আমাকে ঠকায়ও তারপর আমাকে ঠকাচ্ছে তাতে তোর সমস্যা কি? তুই কেন এই কাজটি করবি বল? স্যার আসলে আমি তো আপনার নুন খেয়েছি, আমি আপনার সঙ্গে কিভাবে বিশ্বাসঘাতকতা করি বলুন? আর আমি এখন সবটা জেনেও আমি যদি আপনার সঙ্গে বেইমানি করি, আমি যদি আপনাকে কোনো কিছু না বলি তখন তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না বলুন? এই তুই সবকিছু জানিস মানে তুই এমন কি জানিস? এই বল তো আমাকে বল। স্যার আপনার স্ত্রী যে আপনাকে ঠকাচ্ছে এটা আমি নিজের চোখে দেখেছি। এই আমি না তোর কথার আগামাথা কিছু বুঝতে পারতেছি না। আমার স্ত্রী আমাকে ঠকাচ্ছে মানে তাও আবার তুই নিজের চোখে দেখেছিস? আচ্ছা তুই কি দেখেছিস আমাকে বল তো। স্যার শুনবেন? তাহলে শুনুন। এই শোনো না, তুমি যে তোমার হাজবেন্ডের সাথে এই যে প্রেগনেন্সির নাটক করতেছো, তোমার হাজবেন্ড যেন কোনোভাবে বুঝতে না পারে। আরে না, ও বুঝতে পারবে কিভাবে? ও তো আমাকে অনেক বিশ্বাস করে এবং কি অনেক ভালোবাসে, ও আমাকে অবিশ্বাস কখনোই করবে না। সেই জন্যই তো আমি তোমার সাথে প্রত্যেকদিন তোমার বাড়িতে দেখা করতে আসতে পারি। হ্যাঁ আর একটা কথা, তুমি কি সব রেডি করে রেখেছো? আমার ডেলিভারি ডেট হলেই কিন্তু সাথে সাথে বাচ্চাটা আমার কোলে দিতে হবে। আরে তুমি কোনো চিন্তা করো না, একটা নার্সকে বলে আমি সবকিছু ম্যানেজ করে রাখছি। যখন তোমার ডেলিভারি হবে তখন ওই বাচ্চাটা তোমাকে দিবে। হ্যাঁ আমার কোলে সাথে সাথে দিলে না মনে করো সব সম্পত্তি আমার নামে লিখে নিতে পারবো, তার কিছুদিন পরে ওকে পৃথিবী থেকে বিদায় করে দিব। আসলে জান তুমি না অনেক চালাক একটা মেয়ে। শুনলেন তো? হ্যাঁ বৃষ্টি শুনলাম, কিন্তু আমি না ভাবতে পারতেছি না যে আমার স্ত্রী আমার সাথে এত বড় প্রতারণা করলো। আচ্ছা বৃষ্টি আমার না তোর কথা কোনোভাবে বিশ্বাস হচ্ছে না। স্যার আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি একটা কাজ করুন, আপনি গিয়ে ম্যাডামের পেটটা চেক করুন, তাহলেই সবটা ক্লিয়ার হয়ে যাবে। এই তুই কি বলিস? হ্যাঁ আমি যদি তোর ম্যাডামের পেট চেক করি যদি দেখি যে তোর ম্যাডাম সত্যি সত্যি প্রেগনেন্ট তাহলে তোর ম্যাডাম আমাকে সারা জীবনের জন্য অবিশ্বাস করবে, তখন আমি কি করব? তোর কথা আমি শুনবো না বাবা, অন্য উপায় থাকলে সেটা বল। আচ্ছা স্যার তাহলে আরেকটা কাজ করতে পারেন, আপনি তাহলে আজকে অফিসে যাবেন না। এই আমি অফিসে যাবো মানে তোর মাথা ঠিক আছে? হ্যাঁ স্যার আমার মাথা ঠিক আছে, আসলে আপনি যখন প্রত্যেকদিন 9টা বাজে অফিসে চলে যান ওই ছেলেটা 9:30 বাজে প্রত্যেকদিন আপনার বাসায় আসে, আপনি অফিসে না গেলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। কি বলিস? ছেলেটা 9:30 বাজে আসে? হ্যাঁ স্যার। তার মানে 9:30 বাজতে আর বেশি বাকি নেই, আর মাত্র 5 মিনিট আছে। ঠিক আছে আজকে আমি তোর কথা শুনে আমি আমার স্ত্রীকে দেখবো সে কি করে। যদি তোর কথা সত্যি হয় তাহলে তুই পুরস্কার পাবি, আর যদি তোর কথা মিথ্যা হয় তাহলে তোর অবস্থা যে আমি কি করবো সেটা তুই নিজেও ভাবতে পারবি না। ঠিক আছে বাবা তুমি একটা কাজ করো, তোমার শাড়িটা আমাকে দাও আর তুমি এখানে আন্টির সাথে থাকো। ঠিক আছে বৃষ্টি তোমার ছেলেকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে স্যার, আসো। হ্যালো এই এই যে নাও তোমার শাড়ি। হ্যাঁ তুমি এসেছো, দেখেছো তোমার ছেলে আমার সাথে কি করেছে? তুমি শাড়িটা আমাকে দাও আর তোমার ছেলেকে তুমি উচিত শিক্ষা দেবে, না হলে তোমার ছেলে আরো এরকম করবে।
আচ্ছা সমস্যা এই এই সময় আবার কে আসলো? একটা কাজ করো, তুমি আমাকে সাইডে দাও, গিয়ে দেখো তো কে আসছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। ঠিক আছে। আরে জান, আজকে তো তোমাকে আমি এই লোকটিকে আশিক, তোমার জামাই পাশে আছে, তুমি আমাকে আগে কেন বলোনি? সেটা আমি বলছি, কারণ সেই কথা তোকে বলার সুযোগই সে পাইনি। ইপ্তি, তুমি হয়তো ভাবতেছো যে আমি এসব কি বলছি, আমি ঠিকই বলছি। আমি না সবকিছু জেনে গেছি যে ও তোমার কি হয়। তুমি ভাবতেছো আমি এত কিছু কি করে জানি? আমাদের বাসার কাজের মেয়ে বৃষ্টি আমাকে সবকিছু বলেছে। এই আমি ভাবতে পারতেছি না যে আমি তোমার সাথে তুমি সংসার করেছি, তুমি আমার সাথে এরকম একটা বেমানি করলে। তার মানে কাজের মেয়ে আমাকে যেটা বলেছে সেটাও সত্যি, তুই আমার সাথে প্রেগনেন্টের নাটক করতেছিস। কই কই আমি নাটক করছি? সত্যি আমি প্রেগন্যান্ট, আমি প্রেগন্যান্টের নাটক করছি না। এই তুই যদি সত্যি প্রেগনেন্ট হোস তাহলে দেখি দেখি তো। এই এ কি, হে তো দেখি সত্যি সত্যি তুই আমার সাথে এতদিন প্রেগনেন্টের নাটক করে গেছিস। তুই আমাকে এতদিন ঠকিয়ে গেছিস, কেন আমার সাথে এরকম বেমানি করলি? তুই তো আমার থেকে যখন যেটা চাইতি আমি তখন তোকে সেটা দিতাম। বিয়ের পর থেকে তুই আমাকে বলতি আশিক আমার এই মাসে দামি শাড়ি লাগবে, দামি ড্রেস লাগবে, দামি গহনা লাগবে। যখন যেটা চাইতি আমি তখন তোকে সেটাই দিতাম। তোর চাহিদা পূর্ণ করার পরও তুই আমার সাথে এরকম একটা মিথ্যা নাটক কেন করলি? বল কেন করলি? আরে জানিস আমি না ভুল মানুষকে ভালোবেসেছিলাম। আমি ভেবেছিলাম তোকে ভালোবাসলে আমি অনেক সুখী হব। আমার কত স্বপ্ন কত আশা তুই এক নিমিষে ভেঙে চুরমার করে দিলি। আমি কত স্বপ্ন দেখেছি এই পৃথিবীতে আমাদের একটা সন্তান আসবে, তোকে মা বলে ডাকবে, আমাকে বাবা বলে ডাকবে, আমাদের কত সুন্দর একটা ফ্যামিলি হবে। তুই এসব কথা না ভেবে পরকে আমাকে একটা নেককার সম্পর্কে জড়িয়ে গেলি। এই তুই এমন একটা নির্দিষ্ট কাজ কেন করলি? বল কেন করলি? এই চুপ করো, আসলে আমি তোমাকে কখনো ভালোই বাসিনি, আর আমি তো তোমাকে বিয়ে করতেই চাইনি। আমার মা বাবা আমাকে জোর করে তোমার সাথে বিয়ে দিয়েছে। আমি বলেছিলাম মা বাবা আমাকে এর সাথে বিয়ে দিও না দিও না, আমি অন্য একজনকে ভালোবাসি, তারপরেও শুনেনি। কারণ আমার মা তোকে পছন্দ করেছিল, কারণ তুই সরকারি চাকরিওয়ালা বলে। তাছাড়া তোর মতো বয়স্ক লোককে আমি কেন বিয়ে করব, তো আমার বাচ্চা সহ। এই, চুপ, একদম চুপ। কি বললি তুই? আমি বয়স্ক, আমার সন্তান আছে। হ্যাঁ 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 আমি বয়স্ক, আমার সন্তান আছে। এইসব তুই আগে দেখিসনি, এসব দেখেই তো আমাকে বিয়ে করেছিস। আমি কি কখনো তোকে জোর করেছিলাম, কখনো ফোর্স করেছিলাম আমাকে বিয়ে করার জন্য? কখনো তো জোর করিনি, কখনো তো ফোর্স করিনি। আরে তুই আমাকে না এই ছেলেকে ভালোবাসিস সেটা তো আমাকে একটাবার বলতে পারতি, আমি হাসতে হাসতে তো লাইফ থেকে সরে যেতাম। আমি কখনোই না তোকে বিয়ে করতাম না। আরেকটা কথা বলি, তুই বললি না আমার সন্তান সহ তুই আমাকে বিয়ে করেছিস, আমি কখনোই না বিয়ে করতাম না। আমি তোকে কেন বিয়ে করছি জানিস? শুধুমাত্র আমার সন্তানের জন্য। আর আমি তোকে বিয়ের আগে বলেছিলাম ইপ্তি আমার একটা সন্তান আছে। আমার স্ত্রী যখন মারা যায় তখন আমার স্ত্রী আমাকে বলেছিল যে আমার সন্তান যেন কখনো তো বুঝতে না পারে তার মা নেই। আর আমি তোকে বিয়ে করেছিলাম শুধুমাত্র এই জন্যই যে তুই আমার সন্তানকে সবসময় তার মার আদর ভালোবাসা স্নেহ মায়া মমতা সবকিছু দিবি। কিন্তু না, তুই সবসময় আমার ছেলেকে অবহেলা করেছিস। এই তুই জানিস আজকে না আমার মার কথা আমার ভীষণ মনে পড়ছে। আমার মা আমাকে বারবার করে বলেছিল বাবা তুই ইপ্তিকে বিয়ে করিস না, তুই যদি ইপ্তিকে বিয়ে করিস দেখবি তুই জীবনে সুখী হতে পারবি না। আজকে দেখছি আমার মার কথা না হারে হারে মিলে গেছে। আরে আজকে যদি আমি আমার মার কথা অমান্য করে তোকে বিয়ে না করতাম না, তাহলে এমন একটি দিন এমন একটি দৃশ্য আমাকে কখনোই দেখতে হতো না। আর এই শোন, তোদেরকে না আমি এভাবে কখনোই ছাড়বো না, কারণ তোরা আমাকে ঠকিয়েছিস। আমাকে ঠকিয়েছিস তো ঠকিয়েছিস, সাথে আমাকে এই দুনিয়া থেকে শেষ করার ষড়যন্ত্র করেছিস। তোদেরকে আমি কখনোই ছাড়বো না, তোদেরকে আমি এখন এই মুহূর্তে জেলের ভাত খাওয়াবো। আয় আয় বলছি।